গরিব মানুষের কিচ্ছু হয় না, কষ্ট করে চাষ করে ফসল ফলাচ্ছি আর লাভের গুড় খেয়ে যাচ্ছে ওই মহাজন। গোপাল, আজ কত বস্তা হলো? আগে মালিক 3 বস্তা। সবে 3 বস্তা? তোমাকে কিন্তু 5 বস্তা করতেই হবে গোপাল, না হলে কিন্তু লাভের মুখ দেখা যাচ্ছে না। এই এই যা, ওর হাতের গামলায় থাকা আলুগুলো বস্তায় পুরে নিয়ে চল, যা। হুজুরকে কি বলবো আমার মজুরিটা এবার থেকে একটু বাড়িয়ে দিতে? না না, যদি আবার রেগে যায়। থাকে, যা দিচ্ছে নিয়ে নি। হুজুর, আমার মজুরিটা। দেখেছো, ভুলেই গেছিলাম। এই যা, দিয়ে দে। আর কতদিন এইভাবে আধ পেটা খেয়ে পেটে গামছা বেঁধে কাটাবো বলো দেখি? কি করব বলো, মহাজন যা দেবে তাই তো নিতে হবে। কেন? উদয়াস্ত খেটে তুমি ফসল ফলাবে আর তার সবটুকু লাভ মহাজন নিয়ে যাবে? এটাই জগতের নিয়ম গো, চাষিদের ক্লান্তি আর মহাজনের শান্তি। কালকে গিয়ে মহাজনকে হকের কথা একবার বলেই দেখো না গো। বলবো, কিন্তু যদি না মানে? আচ্ছা দেখি। না, আজ যেভাবেই হোক মহাজনকে নিজের হকের কথাটা বলতেই হবে। আমি করব চাষ আর মহাজন করবে সুখে বাস। না না না, এ চলতে পারে না। গোপাল, কি বলছো বিড়বিড় করে? না মানে বলছিলাম হুজুর, ওই আর কি, মানে 5 বস্তা করে দিয়েছি হুজুর। গোপাল, একেবারে খাঁটি চাষা তুমি। এই তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি আলুর বস্তাগুলো তোল তোল। গোপাল ফলাবে ফসল আর আমি গুনবো সুদ সমেত আসল। টাকাই টাকা। ও হুজুর, একটা কথা ছিল, মানে বলছিলাম যে এটা আমার ন্যায্য হক নয়। আমার হকের পাওনা আমার চাই। হকের পাওনা মানে? দেখুন হুজুর, এই জমিতে আমি তো দিনরাত খেটে ফসল ফলাই, হ্যাঁ, তাই আজ থেকে এই জমির ফসলের অর্ধেক ভাগ আমার। হ্যাঁ। আরে বলে কি, অর্ধেক ফসল? যা দিয়েছি কুড়িয়ে নে, না হলে সেটুকু পাবি না ভাইটি আমার। ভিক্ষা নয়, আমার হক চাই। হক না দিয়ে আপনি যেতে পারবেন না হুজুর। বেটা, তুই আমার পথ আটকাবি? পেয়াদা, লাগাও 2 ডান্ডার বাড়ি। এই শুনে রাখ, আজ থেকে তোকে আমার জমিতে চাষ করতে হবে না। সাহস দেখাতে গিয়ে এখন পেটে গামছা বাঁধারও আর সুযোগ নেই। এতদিন ধরে তুমি কাজ করছো আর ওরা তোমাকে এতটুকু ফসল দিয়ে সাহায্য করলো না গো? দেখো গিন্নি, ও বড় লোকদের বড় বড় ব্যাপার, গরিবদের জন্য ছিটে ফোটাও মায়া দয়া নেই ওদের। তাই বলে গায়ে হাত তুলবে? হ্যাঁ, কিন্তু এখন সব থেকে বড় কথা যে খাবোটা কি? জমি গেল, ফসল গেল, এখন তো দেখছি ভিক্ষে করা ছাড়া সত্যি আর কোনো উপায় নেই গিন্নি। ঘরে তো একটা দানাও নেই, আর বিক্রি করার মতো কোনো জিনিসও তো নেই গো। তাহলে আর কি, শুনছো, ঘরে তো একটা দানাও নেই, আর বিক্রি করার মতো কোনো জিনিসও তো নেই গো। তাহলে আর কি, এই প্রাণের শেষ সম্বলটুকুও পেটের দায় বিক্রি করতে হবে। দেখি এই বাঁশিখানা বেচে কত পাই। কটা পয়সায় 2 দিন চলে যাবে। যাই, তাড়াতাড়ি ঘরে যাই, বউটা আবার না খেয়ে বসে আছে। বাবা,
কিছু পড়েনি, কিছু দয়া করে দাও না বাবা। এই সেরেছে, নিজের পেটে কিছু নেই, এখন এনাকে কি দি? ক্ষমা করবেন মা, আমার আপনাকে দেওয়ার মতো যে কিছু নেই। কিন্তু বাবা, আমার যে খিদে জ্বালায় প্রাণ একেবারে যায় যায়। কিন্তু মা, আমার যে মানে আমার বউটা বাড়িতে না খেয়ে। খুব আশা নিয়ে তোমার কাছে হাত পেতেছি বাবা। আচ্ছা বেশ বেশ, আমার প্রাণের বাঁশিখানা বিক্রি করে যে কটা টাকা পেয়েছি তাই আপনাকে দিলাম বুড়িমা। বেঁচে থাকো বাবা। এই নাও, এই বাঁশি আর বেগুনের চারাটা তোমাকে দিলাম। চারাটা বাড়িতে গিয়েই পুঁতে দিও কিন্তু, আর মনের আনন্দে এই বাঁশিখানা বাজিও, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। এই যা, বুড়িমা গেল কোথায়? উবে গেল নাকি? ও, তুমি এসে গেছো? দাও দাও। ও মা, তোমার হাত খালি কেন? আর বলো কেন, আমি তো সেই আচ্ছা, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? খালি পকেটে অন্যকে দান করতে গেছে, হাতে করে একখানা বেগুনের চারা এনেছে, বলি শুধু বেগুন গাছ বসালে পেট ভরবে তো? সত্যি সব দোষ আমারই। যাই, এটাকে একটু মাটিতে বসিয়ে দিয়ে আসি। কি আমি ঠিক দেখছি তো? সোনার বেগুন ফলেছে। ও গিন্নি, গিন্নি, আরে দেখো গো, দেখবে এসো কি কাণ্ড। আবার কি অঘটন কি? এ তো সোনার বেগুন। আরে তাহলে আর বলছি কি গিন্নি, ওই বুড়িমা স্বয়ং ঈশ্বর ছিলেন গো। বাঁশি বাজালেই সোনার বেগুন ফলছে। এই এক জুড়ি সোনার বেগুন দোকানে বিক্রি করলে বেশ মোটা টাকা আসবে গো। তাহলে আর চিন্তা কিসের গো, কতদিন বাদে একটু ভালো মন্দ খাবো, মাংস, পোলাও, মন্ডা, মিঠাই। দাঁড়াও দাঁড়াও, এইগুলোকে আগে বিক্রি করে আসি। ও গিন্নি, রান্নাটা করেছো না? খাও খাও, পেট ভরে খাও দেখি। আচ্ছা, এই ব্যাপার। বাবা গোপাল, ও গোপু, কি করছো কি বাবা? শোনা গো আমার, সেদিন দুটো কু কথা বলেছি বলে রাগ করেছো নাকি? আরে হুজুর যে, আসুন আসুন। এই 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 দে 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 দে, 2 বস্তা আলু দিয়ে দে। নাও বাবা, নাও গোপু, এগুলো তোমার হক। না হুজুর, এই ঈশ্বরের কৃপায় সবই আছে আমার, এখন কিছু লাগবে না। এই না 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 না, তা বললে হয়? হ্যাঁ, তুমি আমার জমিতে ফসল ফলিয়েছো, জমির অর্ধেক তো তোমারই হক।
এখন এসেছে ভালোবাসা দেখাতে, কোনো না কোনো মতলব তো নিশ্চয়ই আছে। না না হুজুর, আমার আর ওই জমির হক লাগবে না। বুঝেছি বুঝেছি, এখন আর আমাকে দরকার নেই। শুনলাম তুমি নাকি সোনার বেগুন ফলাচ্ছ। ভালো ভালো, খুব ভালো। তো সেই বেগুন আছে কোথায়? ঠিক ধরেছিলাম, মতলব আছে। হ্যাঁ? না হুজুর, মানে সেই রকম কিছু তো নয়। আরে আমাকে বলো না কোথায় আছে। আরে আমাকে বললে তো আর গ্রামের লোকেরা টের পাবে না। সত্যি বলছি হুজুর, আমার কাছে কোনো সোনার বেগুন নেই। তবে রে বেটা, বলবি না? এই পেয়াদা, দুজনকেই ওই গাছের সাথে দড়ি দিয়ে বাঁধো তো। আমাদের ছেড়ে দিন হুজুর, আমাদের ছেড়ে দিন হুজুর। এই তোরা তাড়াতাড়ি দেখ ওই সোনার বেগুন কোথায় আছে। হুজুর, সোনার বেগুন না খুঁজে জমি থেকে সোনার বেগুনের গাছটা নিয়ে গেলেই তো হয়। ঠিক বলেছিস। বাবা বাবা বাবা, দাঁড়া। না না হুজুর, হুজুর না। বাবা গো, বাঁচাও বাঁচাও। বেশ হয়েছে, আসলে আপনার যে কোনো গুণই নেই, তাই এবার থেকে বেগুন হয়েই গাছে ঝুলে থাকুন আপনি। হায় হায় রে, আমার কপাল, আমাকে ক্ষমা করে দে গোপাল।